ওঠেন ওঠেন, আমার শরীরে উত্তেজনা শুরু হয়ে গেছে। এখানে শোন, এখানে শোন, হ্যাঁ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেত। এই 6টা ফাইল শেষ হয়ে গেছে। বাহ, আমার গ্রামে কত মানুষ, ধ্বজভঙ্গ ছিল, সব উপরওয়ালার ইচ্ছে। আমার হাতে ওষুধ খেয়ে খেয়ে সবার সেরে গেছে। পাশের গ্রাম থেকে তো 3টা বউ চলে গিয়েছিল, স্বামী শারীরিক শান্তি দিতে পারে না বলে। আমার ওষুধ খেয়ে বউ 3টে এখনো করে খাইতেছে। এখন তো একজন 3-4টা করে বাচ্চার মাও হয়ে গেছে। যাকে এই ওষুধগুলো আনা লাগবে, ফুরিয়ে গেছে। লোকটা আসলে এটা দিয়ে দিই। এটা নে। কি ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি আপনার পাশেই আছি, এই পাশের গ্রামে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি পিসপাড়ার গ্রামে থাকেন, তাই না? আপনার নামটা যেন কি? হেলাল। আমার হেলাল খান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট, এই জন্য চেনা চেনা লাগছে। আচ্ছা, ওই আসলাম এখানে, শুনলাম নাকি হ্যাঁ, আপনি বলেন। হারবালের চিকিৎসার যে একটা ডিসপেন্সারি খুলে বসেছে। আচ্ছা, হ্যাঁ। চিঠারি ব্যবসা বাদ দেওয়া যায় না? আপনি মহল্লার ভিতরে এই বোতল সাজাইয়া মানুষকে ঠকাচ্ছেন, এটা কি ঠিক বলে? খান ভাই সাহেব, আপনাকে আমি কি বলবো? আমি যে চিটারি ব্যবসা খুলে বসেছি, এটা আপনাকে কে বললো? শুনেন, এখানে আপনার কয়টা ফাইল আছে? এর চেয়ে 3 গুণ ফাইল আমার ঘরে আছে। সেই ওষুধগুলা কিন্তু বাইরের, এখানকার না। সিঙ্গাপুর আছে, ইন্ডিয়া আছে, তারপরে মালয়েশিয়া আছে, থাইল্যান্ড আছে, বিভিন্ন দেশের ওষুধ খাইয়া আমি কিন্তু আমার নিজের ঝাঁঝরা করে ফেলাইছি, বুঝছেন? আচ্ছা, তারপরে কিন্তু আমার রোগ সারেই। আচ্ছা, আপনার রোগটা কি? আশ্চর্য, আপনার রোগের সঙ্গে আমার মানে হার্বাল চিকিৎসার কি সম্পর্ক? আপনি তো কথা ক্লিয়ার করতেছেন না, আমি বুঝতে পারছি। বলতেছি এই জন্য তো আপনাদের এখানে আসা। আপনাকে উপদেশ দিয়া যে এই কারবার যদি আপনি না করেন, দেখেন আজ 20 বছর হয়ে গেছে, আমার বউ কিন্তু চলে গেছে। ওই ঘরে আমার একটা সন্তান আছে, ছেলে সন্তান। হ্যাঁ, ও আমার কাছেই আছে। ওই একটা কারণে, এই দুর্বলতা। কি দুর্বলতা ভাই? আরে শরীর দুর্বলতা, মানে আমার ওইটা, হ্যাঁ, ওই খাড়ায়। ও আচ্ছা, আপনার গোপন অঙ্গের সমস্যা। আচ্ছা, বউর সঙ্গে থাকতে পারি না দেখে, বউরে সময় দিতে পারি না দেখে, বউ রাগ করে বাবার বাড়ি চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো আমার সমস্যা। আর সেই ব্যবসাটা আপনারা খুলে নিয়ে বলছেন। দেখেন, এটার পরে আমার একটা রাগ হয়ে গেছে। আমার অনেক টাকা গেছে, এই বিদেশে গেছি, কলকাতায় হারবালও খেয়েছি, বিভিন্ন দেশ ঘুরে আমি লক্ষ লক্ষ টাকা ভাঙছি, কিছু হয়নি। সেই জিনিসটা আপনি এখানে নিয়ে এসেছেন, এটা কি ঠিক বলেন? এটার প্রতি আমার একটা ঘৃণা জন্মাই গেছে। খান সাহেব ভাই, আপনি বোধহয় জানেন না, আমার এই ওষুধ খেয়ে কত ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যে বাবা মা হয়েছে, কত ভাঙা সংসার যে জোড়া লেগেছে, আপনি হয়তো বা আপনার ধারণারও বাহিরে, অগণিত। হ্যাঁ, আপনি গুণে শেষ করতে পারবেন না। আমার গ্রামে হাজার হাজার আছে। হ্যাঁ, আর দূর দূরান্ত থেকে তো আসে। তাছাড়া সাপোজ আপনি যে, আমি আজকে সকালের কথাটাই বলি। আজকে সকালে আমাদের গ্রাম, আপনাদের গ্রামটা ছাইরা পাশের গ্রামটা থেকে আপনি ওই যে সারফারাজ খানকে চিনবেন হয়তো বা। ওনার ছেলের স্ত্রী চলে গেল, নতুন বিয়ে করেছে। কেন চলে গেল, কি কারণে গেল, এই এক কথায় দুই কথায় কথা বের হয়ে এলো। ওই ছেলেটার নাকি গোপন অঙ্গ একবারে যোগের মতো কুচকায় থাকে, কিছু পারে না, সেই স্ত্রীর সঙ্গে মেলামেশাই করতে পারে না, তো মেয়ে চলে গেছে বাপের বাড়ি। গত সপ্তাহে ওষুধ দিয়েছিলাম, আবার আজকে সকালে এসে দেখা করে গেছে। হ্যাঁ, একদম ক্লিয়ার আছে। এখন তো রাতে ধরলে সকালেও ছাড়ে না, ঠিক আছে? তাই আমি বলি কি, হ্যাঁ, ওষুধপাতিতে ভুল হতে পারে, কিন্তু আমি ছোট্ট একটা চেম্বার খুলে বসে আছি বলে আপনি কিন্তু আমাকেও আর 10 জনের মতো ভাববেন না খান সাহেব ভাই, বুঝছেন? না, শুনেন, আপনি যেভাবে কথাগুলো আমাকে বুঝিয়ে বললেন,
কোথায় কোথায় এরকম তো মনে করেন প্রতিটা ডিসপেন্সারিতে এইভাবেই বলে, কিন্তু ওষুধের কার্যকারিতা মনে করেন যে শূন্যের কোঠায়। আপনাদের এইসব ভেজাল ওষুধ কিংবা এই ওষুধে কোনো কাজ করে না, এইসব ওষুধ খাওয়ায় না, তাই না? আচ্ছা, আমার ওষুধ যদি কাজ না করতো, মানে আমি একটানা 17 বছর কি আমার গ্রামটার মধ্যে মানুষকে চিকিৎসা দিয়ে এখানে থাকতে পারতাম? মানুষ আমাকে থাকতে দিত? আপনি আমাকে এই কথাটা শুধু বলেন। আপনি কি জানেন যে আমি তো বললাম আপনাকে এখনই না, কত ছেলে মেয়ে স্বামী স্ত্রী যে আমার ওষুধ থেকে বাবা মা হয়েছে। শোনেন, আপনি সব বাদ দেন না, আপনি যে এইভাবে আমার বিরোধিতা করতেছেন, আপনি কি কখনো আমার হার্বাল খেয়েছিলেন? যে এই ওষুধ খেয়ে আমি ভালো। খান ভাই শুনেন, আমি এটা মেনে নিচ্ছি যে আপনি বাহিরের অনেকগুলো কান্ট্রিতে গেছেন, ট্রিটমেন্ট করাইছেন, আপনার কোনো ফলাফল হয়নি বা আসেনি। যেমন বললেন মাদ্রাজ, কলকাতা, এটা কোনো জায়গা আপনি বাদ দেন নাই, ব্যাংকক, তারপর অনেক জায়গার নামই তো বললেন। কিন্তু আমি আপনাকে বলবো, আসলে আপনার যে ওষুধের প্রয়োজন ছিল সেটা এখন পর্যন্ত আপনার ভিতরে যায়ই নাই, আপনি সে জায়গায় পৌঁছাইতে পারেন নাই। এটা হলো আমার বক্তব্য। যেমন আপনি অনেক ব্ল্যাম দিলেন আমাকে, আমি আপনাকে বলবো কি, আপনি কি কখনো আমার এখান থেকে একটা ওষুধ খেয়ে দেখেছিলেন? এক কাপ এক মুখো ওষুধ খেয়েছিলেন কি কখনো? শোনেন, আপনাকে না বলেছি আমার ঘরে আপনার যে এই যে বোতল, কয়টা বোতল আছে, এর চেয়ে কিন্তু হাজার হাজার বোতল আমার ঘরে পড়ে রয়েছে। একটু ওষুধ খেয়েছি যাতে কোনো ওষুধে আমার কোনো কাজ হয়নি, বুঝতে পেরেছেন? তাই এই মানে আপনার এই ওষুধের উপরে আমার একটা কোনো বিশ্বাস নেই। আচ্ছা, যে এইটাই ভালো হবে। ঠিক আছে খান ভাই, আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনি আমার এখানে বেড়াতে এসেছেন, ঠিক আছে? তো আপনি এত ওষুধ খেয়েছেন, এত ডাক্তার দেখাইছেন, আপনি আজকে হতাশ চিকিৎসা ব্যবস্থার উপর। হ্যাঁ, আমি আপনাকে বলবো কি, আমার এখানে যখন চলে এসেছেন, তো আমি তো আপনাকে এখানে তেমন কিছু দিতে পারছি না, বাট এটা এক মুখো খাওয়াবো আপনাকে। আপনি আমাকে হাসালেন, এত ওষুধ খেয়ে আমি ভালো হলাম না? আপনার ওই এক মুখ্য ওষুধ খেয়ে আমি ভালো হয়ে যাব? না না না, ভালো হওয়ার জন্য বলতেছি না আমি আপনাকে। এই নেন, আপনি কষ্ট করে এই ওষুধটা খাবেন। খাওয়ার পরে আপনার শরীর যদি ঝাঁকি মাইরা উঠে, তারপরে আমার একটু জানাবেন। নেন, এই যে এক মুখ্য ওষুধ আমাকে দিয়েছেন, হ্যাঁ, এটা আমার কিছু হবে না। তাহলে তো এটা দেন, এইটা দেন, আমি পুরোটা খাই, দেখবেন কিছু হবে না। আর আমি ভাই কি করছেন? ভাই ভাই না না না, ভাই আমি যেটা করছি ঠিক করছি, অনেক ওষুধ খেয়েছি, কিছু হয় না, দেখেন আপনি। ভাই 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 না, আরে ভাই রে, আজকে সব শেষ হয়ে যাবে রে ভাই। ভাই ভাই ভাই, ওই বাবা, ও ভাই, আজকে সব শেষ। দেখেছেন, কিচ্ছু হয়নি। এটা আপনি কি করলেন? এটা আপনি কি করলেনটা কি? হায় হায় রে। ভাই 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 ভাই, বাসা যান ভাই, বাসা যান ভাই 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 ভাই। রাখেন রাখেন, কাজ হয়েছে। কই ভাই, আপনি বাসা যান, বাসা চলে যান ভাই। কি আমার আমার শরীরে এরকম ঝাঁকি মারছে কেন? আমি তো আপনাকে বললাম এটা কোনো সাধারণ ওষুধ নয়। আপনি জানেন না আপনি কি খেয়েছেন। যাদের জীবনে গোপনজ্ঞ দাঁড়ায়নি, এই ওষুধ খেলে দাঁড়িয়ে যাবে। যাদের কিছুই ছিল না, যাদের 8 ইঞ্চি, এই ওষুধ খেলে হয়ে যাবে 16 ইঞ্চি। যারা পারে 10 মিনিট করে ওষুধ খেলে পারবে 10 ঘন্টা। আপনি বাসা চলে যান ভাই। রাখেন রাখেন, এই 20 বছরের ভিতরে অনেক ওষুধ খেয়েছি, এরকম শরীর তো আমার ঝাঁকি মারিনি। আজকে তো ঝাঁকাচ্ছে কেন বুঝতে পারলাম না। এই যে আমার শিরায় শিরায় রগগুলো দেখছেন কিভাবে ফুলে উঠছে। ভাই আপনি বাসা যান তো। বুঝলাম না, যেটার জন্য আমি এত টাকা ব্যয় করেছি সেই আমার পুরুষাঙ্গ একেবারে গরম হয়ে গেছে। হ্যাঁ সত্যি বলছি, পুরো শরীরটা আমার ঘামাচ্ছে, এখন পুরো অস্থির লাগতেছে। সে তো দেখতেই পাচ্ছি আপনি কিভাবে খাচ্ছেন। আমি বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি এই ওষুধে আমার কাজ হয়েছে। হ্যাঁ, যাক আপনার বিশ্বাসটা তো হয়েছে। হ্যাঁ, এখন বিশ্বাস জন্মাইছে। মানুষে বলতো, একটা কথা আছে না, বাড়ির কাছে আর শ্রীনগর, সেখানে এক পড়শি বসবাস করে।
সেই পড়শিটা হস্তলজিন আপনি, আপনার ওষুধ। আসলে আমার কাজ হয়েছে। ভাই ভাই হ্যাঁ। যত কথা আছে সব পরে বলা যাবে ভাই। আপনার আরো একটু যদি সময় দেন, আপনি আপনার অবস্থা আরো মারাত্মক খারাপ হয়ে যাবে। আপনি দ্রুত ভাবির কাছে চলে যান। না, যান যান যান। সেটা সম্ভব না। কেন? কারণ ও তো নাই, ও তো কম 20 বছর আগে বাপের বাড়ি চলে গিয়েছে, ও আর আসবে না। আমি এখন থাকতে পারতেছি না, আমি এখন কি করবো? আমার শরীর পুরো উত্তেজিত হয়ে গেছে। আমি তো আপনাকে বলেছিলাম, তাহলে এক কাজ করেন না, কি করবো? হোটেলে চলে যান। আরে কি বলছেন আপনি? হোটেলে যাবো? হ্যাঁ, ওসব জায়গাতে আমি কখনো যাইনি, সম্ভব না। ওখানে পর্যন্ত যাওয়া সম্ভব না, আর ওখানে আমি যাবো না। তাহলে এক কাজ করেন, কি করবো? কোনো পতিতালয়ে চলে যান। এটা কি বলছেন? ছি 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 ছি, আমার 14 বছর যাইনি ওখানে। এখন আমার দরকার, এখন গরম হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। তারপর কি করবো আমি? আপনাকে তো মানা করেছিলাম না, কি আর না? হ্যাঁ, আরে আমি কি বুঝতে পেরেছি? এত ওষুধ খাওয়ার পর যেন কাজ হয় নাই, সেখানে এই ওষুধটা এক বোতল খেলে আমার যে একবারে হেড মানে হ্যাসমারাস্ত হয়ে যাবে, এরকম শরীর গরম হয়ে যাবে, রক্ত খুলে যাবে, আমি কখনো ভেবেছি? কিন্তু আপনি যদি এই মুহূর্তে আপনি কারোর সাথে মেলামেশা না করেন, আপনার তো ঘাড়ে রক ছিল, আপনি তো মরে পড়ে যাবেন। আরে সেইটা তো বলছি। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। কি পেয়েছে? এই যে আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন, আমি একটা কথা বলি, এই ওষুধটা খাইয়ে যত যেহেতু আপনি আমাকে এই শরীরটা উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন। আমি দেইনি। আপনি দিয়েছেন, আপনার ওষুধ খেয়েছি আমি। এখন আপনার ওষুধটা এত বড় কাজ দেবে। দেখেন, যখন আমি সুস্থ হয়ে গেছি, মানে আমার শরীরে উত্তেজনা শুরু হয়ে গেছে, এটা নেবার দায়িত্ব কিন্তু আপনার। কি বলছেন ফালতু কথা? হ্যাঁ, আমি একজন ডাক্তার মানুষ, আপনি বেরোন না। চাপ তো। আপনি কি করবেন? আপনি এখন ডাক্তার আছেন কি আছেন ওটা আমার জানার বিষয় নাই। আমার শরীর উত্তেজনা শুরু হয়ে গেছে, আপনি এখন ঠান্ডা করবেন, তারপর এখানে যেতে পারবেন, নইলে কিন্তু আপনাকে জোর করে টানিয়ে নিয়ে শোয়াবো ওখানে। কি বলছেন? হ্যাঁ, ওঠেন ওঠেন। না না না, কোনো কথা হবে না, ওঠেন ওঠেন। আমার শরীরে উত্তেজনা শুরু হয়ে গেছে, এখানে সব এখানে সব যে কোনো সময় দুর্ঘটনা। এই একটু একটু মাথা ঠান্ডা হয়েছে। আরে বাবা, মাথা পাতলা হয়েছে। শোনেন, আর একটা বড় আমার থাকা লাগবে। ওষুধ তো পুরোটা খেয়ে ফেলেছি, এই ওষুধে এত আপনি আর একটা কথা বলবেন না। অসভ্য লোক, জানোয়ার লোক। ভালোই এই জন্য বলে মানুষ না ভালো করতে নেয়। যান, চলে যান। কষ্ট নেবেন না কোনো। ওই আমার মাথাটা একটু ঠান্ডা হয়েছে না, এখন আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো। আপনি কিছু মনে করবেন না, আমি উত্তেজিত হয়ে আপনার সাথে যে অন্যায়টা আমি করে ফেলেছি, ওটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আপনি কিছু মনে করবেন না প্লিজ, আমাকে ক্ষমা করে দেবেন। আর ওই আপনার ভাবিকে ইমিডিয়েটলি আমি বাড়িতে নিয়ে আসতেছি। মোটামুটি আমি যে একটা রেজাল্ট পেয়েছি তাতে আমি খুশি। আর এখন থেকে এই আপনার ওষুধ আমি নিয়মিত খাবো, আর আপনি আবার চিকিৎসা করবেন। করবেন না বলুন? করবেন না? হ্যাঁ, করবো। আচ্ছা, আমাকে ক্ষমা করেছেন বলুন। হ্যাঁ, ঠিক আছে, আপনি এখন যান। আচ্ছা ঠিক আপনার আছে। বউ বাচ্চা নিয়ে এসে তারপর দেখা করবো আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ বলি। বাবা রে, কিরকম একটা ঝড় গেল আমার উপর দিয়ে। হায় সর্বনাশ।